জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। স্মৃতিতীর্থে প্রফুল্ল কুমার দাস। চরিত্রের পরিবর্তন। ভালোবাসার ভিতর দিয়ে তিনি যে কত লোকের চরিত্র সংশোধন করেছেন তার ইয়ত্তা নেই। মনোবিজ্ঞান সম্মত পন্থায় তিনি প্রত্যেকের পিছনে লেগে থাকতেন এবং সুযোগ মতো বোধ গজিয়ে দিতেন। চোরের সঙ্গে চুরি করতে গিয়ে বিশেষ মুহূর্তে হয়তো এমন একটি ইঙ্গিত দিতেন যাতে চিরতরে তার বোধ এসে যেত যে অপরের ক্ষতি করতে গেলে নিজের সর্বনাশ অনিবার্য। প্রত্যেকটি ইতিহাস আলাদা। বর্ণনা দিতে গেলে পুস্তকের কলেবর বিপুল হবে। হাউজার ম্যান্দার উপর শ্রী শ্রী ঠাকুর একটি লোকের ভার দিয়েছিলেন। সে ছিল চোর। হাউজার ম্যান্দা বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিতে চাইলে শ্রী শ্রী ঠাকুর বললেন, তার মানে তুমি আমাকেও তাড়াতে পারো, তাই না? আমি তো কাউকে বাদ দিয়ে নই। রোগকে ঘৃণা করা ভালো, কিন্তু রোগীকে সুস্থ করাই আমাদের কাজ। কাউকে যদি রোগমুক্ত করে না তুলি, সে সপরিবেশ আমাদের বিপদের কারণ হয়ে থাকবে। একদিন বলছিলেন, একটা সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই, এবং একটা মানুষকে মানুষ করার জন্য আমি একটা সাম্রাজ্য ফতুর করতে দিতেও কুণ্ঠিত নই। তার এসব প্রাণ গলানো কথা মনে পড়লে আমি অত্যন্ত অভিভূত হয়ে পড়ি। শ্রী শ্রী ঠাকুরের একজনের জন্য অন্তহীন করা সত্ত্বেও তাদের বিশেষ কোনো চারিত্রিক পরিবর্তন হতে না দেখে একবার শ্রী ঠাকুরের কাছে আমি সংশয় প্রকাশ করায় বলেছিলেন, অনেকের আছে যে আমি থাকতে কিছু হবে না, আমি চলে গেলে তখন অনুতাপ জাগবে, তারপর কিছু কিছু পরিবর্তন শুরু হবে। আবার অনেকের অনুতাপ আসা সত্ত্বেও এই কাঠামোতে পরিবর্তন হবে না। অনুতাপ নিয়ে গত হওয়ার পরবর্তী জীবনে পরিবর্তন হবে। অনন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয়। এ কি চারটিখানি ব্যাপার? তবে মলিনতা যত বেশি হোক না, তা চিরন্তন নয়। পবিত্রতাই চিরন্তন, বিকারটা সাময়িক আবরণ। প্রত্যেকের সত্তাই সচ্চিদানন্দময়। তুমি স্বরূপ উপলব্ধি করো এবং মানুষকে স্বরূপত দেখতে চেষ্টা করো। দেখবে তোমার সংস্পর্শে মানুষের অন্তরের ভগবান জেগে উঠবেন। তুমি লোকত্রাতা হয়ে উঠবে। ধর্ম মানে এই দিব্য অনুভূতিতে সাধিষ্ঠিত হওয়া। আমি বলি, এখনই যা করবার করো, এখনই হও, এখনই পাও। কয়লা কি ময়লা ছড়ে জব আগে করে পরবেশ। তোমার জ্ঞান, ভক্তি, প্রেম, সেবা, কর্ম ও তপস্যার ধ্বনি এমনভাবে প্রজ্বলন্ত করে রাখো, যার আলোক শিখায় বিশ্বব্রহ্মাণ্ডের পুঞ্জীভূত তমসা লহমায় বিলকুল বিলীন হয়ে যায়।
সৎসঙ্গের প্রভাব। একবার জিজ্ঞাসা করেছিলাম, আপনার সব কথা যদি পালন করতে নাও পারি, তবুও আপনার সঙ্গ যে করেছি এর কোনো ফল হবে না? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, হ্যাঁ হবেই, অদ্যবর্ষে, শতান্তে বা প্রত্যেকটি ছাপ মাথায় গোঁজা থাকছে। মৃত্যুর পর যদি কোনো জীবন থাকে, সেখানেও তা ফল ফলাবে, কিছুই ব্যর্থ যাবে না। একদিনে তোমাদের পরিবর্তন অন্যকেও প্রভাবিত করবে। পরম পিতার কাজ ধীর কিন্তু অমোঘ। প্যারিদার মুখে শোনা। একদিন প্যারিদা অর্থাৎ প্যারি নন্দিদা শ্রী শ্রী ঠাকুরকে ঘুম পাড়াতে চেষ্টা করছেন। ঘুম আসছে না ঠাকুরের। শ্রী শ্রী ঠাকুরের কাছে কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন, 500 বছর পরে কাকে কোথায় রাখবো সেই কথা ভাবছি রে। শ্রী শ্রী ঠাকুর কেন মানুষের কাছে চাইতেন? মানুষের প্রয়োজন মেটাবার জন্য শ্রী শ্রী ঠাকুর অনেকের কাছে চাইতেন। সেই সম্পর্কে বলেছিলেন, যাদের কাছে চাই তাদেরও মঙ্গল এর ভিতর নিহিত থাকে। প্রেষ্টের জন্য যত করা যায়, দেওয়া যায়, তত তাঁর উপর টান বাড়ে। এতে প্রবৃত্তির ঘোর কমে, চরিত্র তাঁর ভাবে রঞ্জিত হয়। এতেই তো মঙ্গল, ইহাই মহামঙ্গল। ইষ্টভীতির কথা আমি 12 বছর ধরে ঠাড়ে ঠোড়ে বলেছি, কিন্তু কারো মাথায় না ঢোকায় পরে লজ্জার মাথা খেয়ে নিজেকে ইষ্টভীতির বিধান দিতে হয়েছে। সাধনা মানে ইষ্টানুক চারিত্রিক রূপান্তর। সেদিক দিয়ে যজন যাজনের সঙ্গে বিধিমাফিক ইষ্টভৃতি পালন ও নিবেদন অবশ্য করণীয়, সদাচারও পালনীয়। ধীরে ধীরে এত ইষ্ট জীবনের গভীরে প্রবেশ করেন, আর তখন তোমা থেকে অনিষ্ট দূরে পালায়। সস্তয়নীর 5টি নীতি যুগপথ পালনের ভিতর দিয়ে জীবনের স্বস্তি, শান্তি ও উন্নতি ধীরে ধীরে অবশ্যম্ভাবী হয়ে উঠবেই, এ আমি প্রতিজ্ঞা করে বলতে পারি। ইষ্টস্থানেও মাঝে মাঝে আসতে হয়। ঈশ্বর আমাদের যতই ভালোবাসুন না কেন, তাতে আমাদের কোনো লাভ নেই। তাকে সক্রিয়ভাবে ভালোবাসার মধ্যেই আছে আমাদের মঙ্গল। পিতা মাতার ক্ষেত্রেও একই কথা। ইষ্টভীতির মতো মাতৃভীতি, পিতৃভীতি পালনেও আমাদের মঙ্গল অবধারিত। ঋত্বিকীও চালানো লাগে, তা শ্রেয়কে শ্রদ্ধা করতে শেখায়। যে শ্রদ্ধা করে তারও যেমন লাভ, যাকে শ্রদ্ধা করা হয় তারও তেমন লাভ। শ্রদ্ধাবান পিতামাতা ও শিক্ষকের সন্তান ও ছাত্র সতই সশ্রদ্ধ ও সুনিয়ন্ত্রিত হয়। ইষ্টানুক শ্রদ্ধার সঞ্চারণা শ্রী শ্রী ঠাকুরের সর্বোত্তম অবদান। নিজ আচরণের ভিতর দিয়ে তিনি একটা শিক্ষা দিয়েছেন। তাঁর ঈর্ষানুরাগ, মাতৃভক্তি, পিতৃভক্তি অতুলনীয়। দেখেছি তাঁর বৃদ্ধ বয়সে তিনি হয়তো বেঞ্চিতে বসে তামাক খাচ্ছেন, কোনো গুরুজনকে দেখা মাত্র নল ছেড়ে উঠে দাঁড়াতেন এবং তাকে উচ্চাসনে না বসিয়ে নিজে বসতেন না। তাঁর কৃতজ্ঞতা বোধ ছিল
অপরিসীম। কারো সামান্যতম উপকারের পরিবর্তে তিনি শতগুণ করেও তৃপ্তি পেতেন না। দুর্গানাথ শ্যামলাল্লার একদিনের বিশেষ উপকারের কথা অজস্রবার তাঁর মুখে শুনেছি। কারো কাছ থেকে 1 টাকা পেলে আমার লক্ষ্য থাকে কেমন করে সে শত শত টাকা পেতে পারে। অবশ্য তার জন্য কিছু করাতে পারাটাই মহাভাগ্য। অষ্টপাশ কাটাবার জন্য তিনি মানুষকে ইষ্টার্থে ভিক্ষাও করাতেন। তিনি বলতেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সমাজের ভিতর পারস্পরিক প্রীতি ও সেবা বিনিময়ের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করতেন। প্রসঙ্গত 2-1টা কথা মনে পড়ে। একবার তিনি বীরেন ভট্টাচার্য দাকে 250 টাকা সংগ্রহের কথা বলেন। বীরেন্দা দাঁড়িয়ে একটু ভাবছিলেন। ঠাকুর বললেন, ভাবেন কেন, বেরিয়ে পড়েন। আপনাদের সমতা ঠিক রাখার জন্যই তো আমি এসব বলি। আমার দায়িত্ব নিয়ে যত চলবেন তত প্রবৃত্তির টালমাটাল থেকে বাঁচবেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য আপনাদের ঘিরে ধরবে না। শোনেননি, সমুদ্রের ঢেউয়ে যাতে জাহাজ বেশি দোল না খায়, সেই জন্য একসময় জাহাজের খোলে নুন বড়ে আনত। আমার ইচ্ছা যে পরম পিতার সেবায় ধান্দা নিয়ে আপনারা নিয়ত সক্রিয়ভাবে রঙ্গিন মাতাল হয়ে থাকেন। আপনারা এমন ভাবে চলবেন যাতে মৃত্যু মরে যায় এবং ত্রিভুবন অমৃত হয়ে বিরাজ করে। একবার দেওঘরে নববর্ষোৎসবের প্রায় 3 সপ্তাহ পর শ্রী ঠাকুর একদিন কয়েকজনের উপর সব মিলিয়ে 2000 টাকার উপর সংগ্রহের ভার দেন। তাতে আমরা বললাম, কয়েকদিন আগে লোকজন থাকতে যদি বলতেন তাহলে তো এটা জোগাড় করা সুবিধা হতো। ঠাকুর তখন হেসে বললেন, তা কি আমি জানি না? তোমরা অসুবিধার ভিতর দিয়ে কাজ হাসিল করে বড় হয়ে উঠলেই তাতেই যে আমার সুবিধা। এ টাকা যদি আমি জলে ফেলে দিই তাতেও তোমাদের লাভ ছাড়া লোকসান নেই। তোমাদেরকে বড় করে তোলাই আমার স্বার্থ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।